ইসলামী বার্তায় আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। বরকত কমে যাওয়ার কারণ, কেন বরকত কমে যায়, এই বিষয়টা নিয়ে আজ আপনাদের সামনে আলোচনা করব। আশা করি শুনবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ইসলামী বার্তার পক্ষে থাকবেন। বরকত একটি ইসলামী শব্দ, আরবি শব্দ বা ইসলামিক পরিভাষা, যার সর্বাধিক প্রচলিত অর্থটি হচ্ছে প্রাচুর্য। ইসলামী পরিভাষায় এই বরকত শব্দে অনেক ব্যাপক বা বিস্তৃত। মূলত বরকত হচ্ছে কোনো বিষয়ের, কোনো প্রাণীর বা কোনো বস্তুর কল্যাণ বা পরিপূর্ণ তৃপ্তি লাভ। অনেকে আছেন যারা দীর্ঘ জীবন পেয়েছেন, কিন্তু জীবনে অনেক ধন সম্পদ, টাকা কড়ি কানা, খানা পিনায়, সন্তান সন্ততিতে তিনি কোনো বরকত পাননি বা কোনো কল্যাণ বা তৃপ্তি লাভ করতে পারেননি। আবার অনেকে অনেক বেশি পরিশ্রম করেন, কিন্তু প্রাপ্তির বেলায় খুবই কম। তাই অনেকেই আফসোস করে বলেন, আমি অনেক টাকা আয় করি, অনেক টাকা রোজগার করি, অনেক ধন সম্পদ আমার, কিন্তু তবুও আমার অভাব থেকে যায়, অভাব দূর হয় না, চাহিদার সীমা থাকে না। আমি যদি খেতে যাই তাহলে টেবিল ভর্তি খাবার থাকে, কিন্তু খেতে পারি না, মন ভরে খেতে পারি না, তৃপ্তি পাই না। কেন এমন হয়? এত বেশি ইনকাম থাকার পরও মানুষের কেন বরকত হয় না? কোনো কিছুতেই তার কল্যাণ হয় না, কোনো কিছুতেই তার শান্তি নাই, স্বস্তি নাই। আসুন এই বিষয়ে পবিত্র কোরআন এবং হাদিস কি বলে, অর্থাৎ রিজিকের বরকত কমে যাওয়ার কি কারণ, কি ইনশাল্লাহ কোরআন হাদিসের আলোকে আলোচনা করব। এ বিষয়ে 5-6টা কারণ আছে। যেমন রিজিকের বরকত কমে যাওয়ার প্রথম কারণটি হচ্ছে পাপাচার করলে। মানুষ যখন অনিসলামিক কাজে অর্থাৎ পাপাচারে জড়িয়ে পড়ে বা লিপ্ত হয়, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব নাজিল হয়, জীবিকার বরকত চলে যায়, সবকিছুতে অস্থির এবং অস্থিরতা দেখা দেয়। এটা আমরা পাই সূরা আরাফ 96 নম্বর আয়াতে। আপনারা এই নম্বর আয়াতে দেখতে পারেন। আর 2 নম্বর, সুদের লেনদেন বেড়ে যাওয়া। মানুষের রিজিকের বরকত কমে যাওয়ার 2 নম্বর কারণটা হচ্ছে সুদ বেড়ে যাওয়া, সুদের লেনদেন বেড়ে যাওয়া। পৃথিবীতে যত পাপ আছে, যত অবৈধ আছে, এখানে সুদের বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেছেন, সুদের সবচেয়ে বড় যেটা গুনাহ, যদি তোমরা সুদ খেতে চাও বা সুদ ছেড়ে না দাও, তাহলে তোমরা আল্লাহ তার রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। অর্থাৎ আল্লাহ দ্রোহিতা, রসুলের দ্রোহিতা সুদ খাওয়া। তাই সম্পদ বৃদ্ধির জন্য যখন মানুষ সুদ খায় বা সুদ নেয় বা সুদ দেয়, তখন আল্লাহ তার জীবিকার তথা রিজিকের বরকত সম্পূর্ণভাবে দূর করে দেয়। এ বিষয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আমি সুদকে নিঃশেষ করে দিই আর সদকা ও দানকে বৃদ্ধি করে দিই। এটা পাবেন সূরা বাকারা 276 নম্বর আয়াতে। রিজিক বা বরকত কমে যাওয়ার 3য় নম্বর কারণ, নিয়ামতের শুকরিয়া না করা। রিজিক এবং বরকত আল্লাহর সেরা নিয়ামতগুলোর একটি। নিয়ামত ও বরকতের শুকরিয়া না করলে আল্লাহ বরকত তুলে নেন। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তাহলে আমি রিজিক অনেক বেশি বৃদ্ধি করে দেব, যদি অকৃতজ্ঞ হও তাহলে শাস্তির জন্য প্রস্তুত হও। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে বলা হয়েছে এই কথা। বরকত কমে যাবার 4 নম্বর কারণ হচ্ছে অপব্যয় এবং অপচয়। এগুলো খুবই নিন্দনীয় এবং গর্হিত কাজ। এগুলোর কারণে মানুষের চরিত্র দুশ্চরিত্রবান হয়। তাই অপচয়, অপব্যয় রিজিকের বরকতকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা খাও, তোমরা পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। সূরা আরাফ 31 নম্বর আয়াত। বরকত কমে যাওয়ার 5 নম্বর কারণ হচ্ছে মানুষ ঠকিয়ে, শঠামি করে, প্রতারণা করে, ধোঁকা দিয়ে সম্পদ, টাকা কড়ি আয় করা বা ইনকাম করা। যেমন প্রতারণা ও ধোঁকা দিয়ে অর্থাৎ হারাম উপায়ে যখন মানুষ সম্পদ অর্জন করে, তখন সেই সম্পদের কোনো ধরনের বরকত থাকে না। এই কথাটি আছে মুসলিম শরীফের 1052 নম্বর হাদিসে। 6 নম্বর কারণটা হচ্ছে মিথ্যা কসম খাওয়া। আমরা অহরহ দেখে থাকি যারা ব্যবসা করেন, তারা বিভিন্ন পণ্যকে ছুঁয়ে অনর্থক তারা অহরহ শপথ করে থাকেন, আমি এত টাকা দিয়ে এই কিনেছি, আমি এত এই
পণ্যটা অনেক বেশি ভালো। অর্থাৎ এটা যদি মিথ্যা শপথ হয়ে থাকে তাহলে ওই পণ্যের কোনো ধরনের বরকত থাকবে না, এটা আল্লাহ পরিপূর্ণভাবে তুলে নিয়ে যান। তো সম্মানিত বন্ধুরা, আপনারা বরকত কেন কমে যায়, মানুষের বরকত কেন, মানুষজন পরিপূর্ণ তৃপ্তি কেন লাভ করতে পারে না, পরিপূর্ণ স্বস্তি কেন লাভ করতে পারে না, এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে বর্ণনা করছে। আশা করি উপকৃত হয়েছেন। যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং আমাদের ইসলামী বার্তার পক্ষে থাকবেন। এরকম ইসলামী খুঁটিনাটি জিনিস জানতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মহান আল্লাহ তাআলা যেন আমাকে সহ সবাইকে হেদায়েত দান করে। আমিন। আসসালামু আলাইকুম।